শীতকাল মানেই বড়দিনের ছুটির আমেজ। তাই অনেকেই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এ সমস্ত ঘুরতে যান। কিন্তু যাদের বাজেট কম এবং ছুটিরও প্রবলেম, তারা কাছাকাছি যদি কোথাও ঘুরে আসতে চান, তাহলে আপনাদের জন্য আদর্শ হতে পারে, আদর্শ জায়গা পুরুলিয়ার অযোধ্যা সার্কিট। তো এই অযোধ্যা সার্কিটে আপনারা শীতকালেও যেতে পারেন অথবা বসন্তের শুরুতে পলাশ ফোটার সময়ও যেতে পারেন। প্রকৃতির রূপ দুটো দুরকম। তো আজকের ব্লগে কিভাবে খুব সহজে অযোধ্যা সার্কিট ভ্রমণ করবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, এই বর্ণনায় তুলে ধরছি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যারা উইকেন্ডে যেতে চাইছেন, তারা শুক্রবার দিন রাত্রে অথবা শনিবার দিন রাত্রে হাওড়া থেকে যে চক্রধরপুর ট্রেনটি ছাড়ে, এই ট্রেনটি করে যদি আপনারা বরাভূম যেতে পারেন, সেটা হবে আপনাদের জন্য বেস্ট। তো এই ট্রেনে করে আপনারা বরাভূম পৌঁছাবেন এবং বরাভূম থেকে আর পরবর্তীকালে কিভাবে যাবে সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে। প্রথমেই আপনাদের পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশনে। 18011 হাওড়া চক্রধরপুর যে এক্সপ্রেস ট্রেনটি, এটি প্রত্যহ রাত্রি 11টা 30 মিনিটে ছাড়ে এবং পরদিন সকালে 7টা নাগাদ আপনাদের পুরুলিয়া অর্থাৎ বরাভূমে পৌঁছে দেবে। তো এই ট্রেনটির টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তো আপনারা যদি হঠাৎ প্ল্যান করেন তাহলে তৎকাল দেখতে পারেন, আর না হলে এমনি কিছুদিন আগেও টিকিট পেয়ে যাবেন। স্লিপার ক্লাস, এসি ক্লাস, যে ক্লাসে আপনাদের পছন্দ এবং বাজেট যেমন পারমিট করবে সেই মতো যেতে পারেন। আমি এই ট্রেনে স্লিপারে গেছিলাম এবং তৎকালে টিকিট বুক করেছিলাম। তৎকাল খুবই ইজিলি অ্যাভেলেবেল থাকে। তো তৎকালে আপনাদের 100 টাকা 200 টাকা বেশি পড়বে, কিন্তু ইনস্ট্যান্ট কাটার জন্য তৎকাল বেস্ট এবং এই ট্রেনের তৎকাল অ্যাভেলেবিলিটিও বেশ ভালো। হাওড়া থেকে ট্রেনে উঠে আপনারা শুয়ে পড়বেন এবং পরদিন সকালে যখন ঘুম ভাঙবে দেখবেন তখন চারিদিকে ভূমিরূপটা চেঞ্জ হয়ে গেছে এবং পাহাড় শুরু হয়ে গেছে, ছোট ছোট পাহাড়, এবং সেটা দেখে তার উপর দিয়ে সূর্য উঠছে, একটা খুব প্রজ্জ্বলময় পরিবেশ। আপনাদের খুব ভালো লাগবে, সকালবেলাতেই মনটা ভালো হয়ে যাবে। তাই হঠাৎ করে যখন দরজার ধারে এসে দাঁড়াবেন ট্রেনে সকালে ঘুম ভাঙার পর, দেখবেন খুব সুন্দর নেচারের মধ্যে দিয়ে ট্রেনটি এগিয়ে চলেছে এবং ট্রেনটি যথা নির্ধারিত সময়ে বরাভূম স্টেশনে পৌঁছাবে। এই বরাভূম স্টেশনে নামার পর আপনারা প্রাইভেট গাড়ি বুক করতে পারেন। ও সেই প্রাইভেট গাড়ি খোঁজার জন্য আমি প্রথমে স্টেশনের বাইরে গেছিলাম। তো সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করার পরেই বললো যে স্টেশনের ওই পার থেকে খুব সহজে ট্রেকার পাওয়া যায়। তো সেই ট্রেকারে করেই আমি গেছিলাম, কারণ এতে আপনার সস্তা পড়বে। তো আপনারা যদি কোনো ফ্যামিলি নিয়ে আসেন বা বন্ধু বান্ধবদের গ্রুপ করে আসেন তাহলে আপনারা গাড়ি বুক করতে পারেন, কিন্তু সোলো ট্রাভেলার বা একজন দুজন যাচ্ছেন যখন, তখন আপনাদের এই ট্রেকারটাই বেস্ট হবে। তো এই আমি এবং আমার বন্ধু ট্রেকারে গিয়ে উঠেছিলাম এবং ট্রেকারে করে পৌঁছেছিলাম অযোধ্যা পাহাড়ের ফুট হিলসে। অর্থাৎ অযোধ্যা পাহাড় যেতে গেলে আপনাদের প্রথমে অযোধ্যা পাহাড়ের পাদদেশে যেতে হবে, সেই জায়গাটাতে আপনারা থাকতে পারেন। তো আমরা প্রথমে সেখানে পৌঁছেছিলাম এবং এর পরবর্তী অংশে, ভিডিওর এই পরবর্তী অংশে রাখছি যে এই রাস্তাটা খুব সুন্দর এবং এই যাত্রাপথের ভিডিও। তো এখানে চারপাশে পলাশ গাছের কিছু ছবিও দেখতে পাবেন এবং প্রকৃতি খুব সুন্দর এই জায়গাটা। তো আপনারা এই ট্রেকারে দরকার হলে আপনারা ছাদেও যেতে পারেন। আমি যেমন ট্রেকারে ছাদে বসেছিলাম, তো নিচেও সিটে বসতে পারেন। তো এই শেয়ার গাড়ির ছাদে বসে আপনারা যেতে পারেন, তাহলে আরো খুব এনজয় করতে পারবেন। তো যেতে যেতে চারপাশের প্রকৃতির শোভা দেখতে দেখতে পৌঁছে যাবেন ফুট হিলসে।
এবার অযোধ্যা পাহাড়ের ফুট হিলসে পৌঁছে আপনাদের অপশন থাকবে যে আপনারা ওখানেও থেকে যেতে পারেন, সেখানে অনেক হোটেল আছে, তো আপনাদের পছন্দ মতো হোটেল নিয়ে নিতে পারেন। কিন্তু আমি চলে গেছিলাম অযোধ্যা পাহাড়ের উপরে ফুট হিলস থেকে উপরে, তো তার জন্য একটু অটো ভাড়া পাওয়া যায়, ওখানেই অটো পাওয়া যাবে। এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা অটো ভাই দাদার নাম্বারও দিয়ে দেবো, সেই দাদাকে আপনারা ফোনও করতে পারেন, অথবা এমনি অ্যাভেলেবেল হবে। ওখানে একটু সিজন ওয়াইজ দামটা ভ্যারি করে, তো দামটা আপনারা নিজেরা দেখে নেবেন, দু একজনকে কনফার্ম করে নেবেন, এবং সেই মানে অটোতে করে আপনারা পৌঁছে যেতে পারেন ওপরে হিলসে। হিলসে থাকলে এটাই আপনাদের সুবিধা হবে, হিলস থেকে বাকি জায়গাগুলো আপনারা খুব সহজে দেখতে পারবেন। তো সেই মতো পৌঁছে গেছিলাম অযোধ্যা হিলসের উপরে। তো অযোধ্যা হিলসের উপরে পৌঁছেই চারিদিকে খোঁজ খবর করতে একটা খুব সুন্দর আমরা হোমস্টে পেয়ে গেছিলাম, হোমস্টে টাইপের একটা হোটেল পেয়ে গেছিলাম। এখানে ছোট ছোট কটেজ করে দেওয়া আছে। তো আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 1400 টাকা। তো আপনারা এটাও একটু দাম দর করে নিতে পারেন। তো এরও আমি সমস্ত নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার এবং নাম ঠিকানা সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু চেক করে নেবেন। তো এছাড়াও আরো অনেক হোটেল পাবেন, সেখানে আপনারা থাকতে পারেন। তো যাই হোক, ওপরে পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে যে হোটেল বুক করে নেওয়া। তো হোটেলে গিয়ে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তার পরবর্তী ডেস্টিনেশনে যাবেন। তো অযোধ্যা হিলসের উপরে যে দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো আমি পায়ে হেঁটেই কভার করেছি। তো আপনারা চাইলে যে অটোতে করে এসছেন তাকে বললে সে অটো করে করে ঘুরিয়ে দেবে, এবং আমি এবং আমার যে বন্ধু গেছিলাম আমরা একটু পায়ে হেঁটে যেতেই পছন্দ করি, তো আমি পায়ে হেঁটেই কভার করেছিলাম। তো প্রথম যে পয়েন্টটায় গেছিলাম আমরা সেটা হচ্ছে ময়ূর পাহাড়। তো এই ময়ূর পাহাড় থেকে এই চারিদিকে অযোধ্যা সার্কিটের পুরো সমস্ত হিলস, ছোট ছোট পাহাড় যেগুলো আছে সেগুলো খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আপনারা ভিডিওর পরবর্তী অংশে এই ময়ূর পাহাড় সংলগ্ন যে অযোধ্যা সার্কিটের ভিউ সেগুলো দেখুন। এখানে খুব সুন্দর মাটির বাড়ি এবং জঙ্গল এগুলো সমস্ত দেখতে পাবেন, যেগুলো আমি ভিডিওর এই অংশে তুলে ধরেছি। পাহাড় দেখার পর আমি আবার আমার বন্ধুর সঙ্গে হোটেলে ফিরে এসেছিলাম, এবং দুপুরে লাঞ্চ করার জন্য একটা জায়গায় খেয়ে নিয়েছিলাম। রাস্তায় অনেক লাঞ্চের দোকান পাবেন, যেখানে আপনারা থালি সিস্টেমে চিকেন, ভাত, ডাল, মাছ যা যা খেতে চান সবই পেয়ে যাবেন। থালি সিস্টেমে আছে, বেসিক ভেজ থালি আছে, তার সঙ্গে এইগুলো অতিরিক্ত হিসাবে নিতে হবে। দাম ওই 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারা অনেক হোটেল পাবেন এরকম, আপনাদের পছন্দের মতো একটা হোটেলে খেয়ে নেবেন। খেয়ে নিয়ে রুমে আসার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এরপরে বিকালে আমরা পরবর্তী জায়গাগুলো গেছিলাম। এরপর বিকালে আমরা হেঁটে হেঁটে অযোধ্যা পাহাড়কে ভ্রমণ করতে বেরিয়েছিলাম, অযোধ্যা পার্কে এক্সপ্লোর করার জন্য মেনলি। তো হেঁটে হেঁটে গেলে আপনারা খুব সুন্দর সুন্দর জায়গা কভার করতে পারবেন। তো এখানে যে অযোধ্যা পাহাড়ের উপরে আপনারা যেখানে থাকবেন হিল টপে, এখান থেকে দুটো খুব ফেমাস ডেস্টিনেশন আছে, সেটা হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো এই দুটোই মেনলি দেখেছিলাম, এবং এটা দেখতে দেখতেই সন্ধে হয়ে গেছিল, এবং সন্ধেকে এনজয় করে ফিরে এসেছিলাম আবার। তো এই আপার ড্যাম যাওয়ার রাস্তা, লোয়ার ড্যাম যাওয়ার রাস্তা, সেটাই ভিডিওর এই পরবর্তী অংশে তুলে ধরেছি। এই অংশটা আপনারা এনজয় করুন। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম খুব সুন্দর সূর্যোদয় হচ্ছে, এবং গ্রাম্য অযোধ্যা পাহাড়ের এক অদ্ভুত সুন্দর সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়েছিলাম ভোর। একটু আশপাশটা ঘুরে তারপরে হোটেলে ফিরে এলাম। আমরা এখানে অযোধ্যা পাহাড় রয়েলের সেকেন্ড ডেজে এসেছি। এখানে একটা মার্বেল ফলস আছে,
তো এই জায়গাটায় নিচে পার্কিং স্পেস আছে, ওখানে রাখলে নিচ থেকে ভিউটা দেখা যাচ্ছে। এটা আমরা আপরিং দেখছি। তো আর এখানে ওই দোকান আছে যেগুলো আপনারা কিনতে পারেন। আর এইটা হচ্ছে পুরো মার্বেল ফলসের। দেবের মুভি শুটিং হয়েছিল চাঁদের পাহাড়। এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল মার্বেল রক কেটে নিয়ে যাওয়া হয়েছে, ফলে এই ড্যামটা তৈরি হয়েছে। আর এই জায়গাটায় চাঁদের পাহাড় মুভি শুটিং হয়েছে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন এখানে কথা বললে ইকো হয় আর কি, এই পার থেকে ওই পারে। আর এখানে খুব সুন্দর লাল ফুল ফুটে রয়েছে, রাস্তাটা খুব সুন্দর জায়গাটা। আপনারা এখানে বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। তো নিচেও নামতে পারে, ওই জায়গায় দোকান আছে অনেক, ওখানে পার্কিং স্পেসও আছে। আর এটা হচ্ছে হিল টপটা, এখান থেকে গাড়ি রেখে ড্যামের পর্যন্ত দেখতে আসতে পারে, সুন্দর জায়গা। তো অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ ব্রাহ্মণী ফলস, সেটাই আমরা এসেছি। এইখান থেকে আপনাদের নিচে নেমে যেতে হবে, প্রায় 300-350 সিঁড়ি আছে। সেখানে গিয়ে একটা ওয়াটার ফলস আছে। তো মোটামুটি 1 ঘন্টা টাইম নিয়ে হাতে আসলে সুবিধা হয়, আমাদের ড্রাইভার দাদা বললেন। তো আমরা এখন সেই ব্রাহ্মণী ফলসে নামছি। এখন আশেপাশের দৃশ্যটা খুব সুন্দর, পার্কের মতো করা আছে। আর নিচে ওয়াটার ফলসের শব্দ আমরা এখনই পাচ্ছি। তো নিচে গিয়ে দেখা হচ্ছে। এইখানে একটা ওয়াটারের ধারা খুব জোরে পড়ছে, সুন্দর। এটা এখান থেকে জলটা নিচে নামছে, এটা হচ্ছে মেন ফলসটা, পার্কটা। তো এখানে হচ্ছে পুরো দেখুন ন্যাচারাল ভিউ। তো একদম নিচে একটা ড্যাম আছে, আমরা নিচ পর্যন্ত যাবো, দেখছি। এবং সুন্দর কিছু ফুল ফুটেছে দেখুন, ওইখানে হলুদ রঙের, এখানে লাল রঙের। আর এই হচ্ছে ওয়াটার ফলসটা নামছে। তো এক কথায় অনবদ্য, নিচে নীল ড্যামের জল, খুব সুন্দর একটা সিন। তো শুকনো অবস্থায় এইটুকুই লাস্ট আসা যায়। তো এই জায়গা পর্যন্ত আমি এসছি। তো এই হচ্ছে ভিউটা দেখুন, এখান থেকে ঝর্ণা পড়ছে এবং এই নিচে গিয়ে নামছে। এইটার একটা স্পট, ওই দূরে যে টুরবা ড্যাম দেখা যাচ্ছে এবং এখানে ওয়াটার ফলস আছে। তো ব্রাহ্মণী ফলসে যারা নামতে পারে না, এটা ছোট একটা ওয়াটার ফলস। তো এখানেও আপনারা আসলে দেখতে পারেন, টাইম থাকলে, আমাদের এত সময় নেই। আমরা এই রাস্তার নিচে নেমে যাই। আমাদের সঙ্গে কাল থেকেই ছিল, দাদার নামটা বলুন। অঙ্গদ কুমার। তো এই দাদার গাড়ি আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো দাদা। তো আপনারা এখানে আসলে এইখান থেকে কিরিবুরু চামটাবুরু যাওয়ার জন্য উনি নিয়ে যান। বা সেক্ষেত্রে আপনার এই যে দাদা কার্ড দিয়েছে, ওই কার্ডটা আমি অবভিয়াসলি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে নাম্বার, তাও এ করবেন। আর এখান থেকে বাস পাওয়া যায়। তো আমরা এখন পুরুলিয়া যাব, বাসে করে পুরুলিয়া যাব। তো এই যে বাস আসছে, পুরুলিয়া যাওয়ার বাসটা খালি হচ্ছে, আমরা বাসের সিটে উঠবো। তো এই বাসগুলো পুরুলিয়া নিয়ে যায়, 2-2.5 ঘন্টা সময় লাগে দাদা বলছেন, দেখা যাক। এটা হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো করে স্টেশন যাব, কারণ আমরা লোকাল ট্রেনে করে যাবো এবারে। তো এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে হোটেলও আছে খাওয়ার। এই হচ্ছে পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন। দেখুন খুব সুন্দর, এটা রেলওয়ে স্টেশনকে মডিফাই করা হয়েছে, নরেন্দ্র মোদী দ্বারা উন্মোচন করা হয়েছে জাস্ট 26শে ফেব্রুয়ারিতে। তো খুব সুন্দর এবং অনেক প্রশস্ত জায়গাটা, দেখুন চারিদিকে সুন্দর জায়গাটা। এখান থেকে আমাদের লোকাল ট্রেনের আমরা টিকিট কাটলাম। তো লোকাল ট্রেনে পুরুলিয়া থেকে বালির ভাড়া আমাদের 60 টাকা নিল, আর বাসে 40 টাকা। তো 100 টাকায় আমরা চলে এলাম এখান পর্যন্ত। তো চিপেস্ট হয়ে লোকাল ট্রেনেই যাওয়া। ওইদিকে একটা ওভারব্রিজ আছে, তো ওইদিকে যাওয়া যায় বা এর ভিতর দিয়েও যাওয়া যায় এখান দিয়ে। আমরা এখান দিয়ে যাবো।